হ্যালো বন্ধুরা, আমি রিমা। রিমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি তৈরি করব দই চিকেন। দই চিকেন তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তোমরা যে যেই তেল খাও সেই তেলেই এটি রান্না করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এবার গোটা গরম মশলার ফোড়ন দেব। আমি এর জন্য নিয়েছি 2টো তেজপাতা, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি 4-5টা মতো গোলমরিচ। এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 ইঞ্চি মতো এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। সেইটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। এখনই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এই 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি আর টমেটোটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই আমি রান্না করব। আদা রসুনটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেব সামান্য একটু লবণ। আবার ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি দেব চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, হাঁস শুদ্ধ মাংস নিয়েছি। আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে দেব। মাংসটা দেওয়ার পরেও আরো কিছুক্ষণ এটাকে কষাতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব জল। আমি মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেব না, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার ততটাই দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তার আগে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসের আগুনটাকে মিডিয়াম লোতে রেখে অল্প আঁচে আস্তে আস্তে করে এটাকে রান্না করতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেব দই। আমি এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, সেটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি টক দইটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি দেব চিনি। আমি 2 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা চিনি দেবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনটা ঘন ঘন হয়ে আসছে এবং মাঝে মাঝে এটাকে আমি নেড়ে দেব। দেখো বন্ধুরা, প্রায় 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে চিকেনটা এরকম ধরনের হয়েছে। এবার আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার দেব আমি কসুরি মেথি। এখানে আমি কিছুটা কসুরি মেথি নিয়েছি, এটাকে আমি হাতের মধ্যে একটুখানি রাব করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিয়েই গ্যাসটাকে আমি অফ করে দেব। আমার দই চিকেন তৈরি। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করছি। বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমি দই চিকেন তৈরি করেছি। আমার রেসিপিটি ফলো করে তোমরা যদি করো তাহলে তোমরাও এই রকমই ভীষণই সুস্বাদু খেতে দই চিকেন তৈরি করতে পারবে। এটি
পরোটা, লুচি, রাইস বা পোলাওর সাথে ভীষণই ভালো লাগে খেতে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।